এই জমিনে সবচেয়ে বড় মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহ রসুলের সঙ্গে থেকে থেকে লম্বা জামা টুপি পরে পরে আল্লাহ রসুলের সঙ্গে থাকতো, আর আল্লাহ রসুলকে বুঝাতো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন পাক্কা মুসলমান। মুনাফিক সে কাফের না, ইহুদি না, খ্রিস্টান না, মুনাফিক হচ্ছে মুসলমানদের ভিতরে। প্রমাণ হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। প্রমাণ কে? আব্দুল্লাহ ইবনে উবাই মুসলমানদের সঙ্গে মুনাফিকি করেছেন। কি করেছেন ও মুসলমান? আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের সঙ্গে বিভিন্নভাবে মুনাফিকি করেছেন। ওই মুনাফিক যখন ইন্তেকাল করেছেন, ওই মুনাফিকের সন্তান আল্লাহর নবীর কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাবার জানাজা পড়াবেন। আল্লাহর নবী রাজি হয়েছেন। যারা মুনাফিক আছে আমরা শুনে রাখি ভালোভাবে, আল্লাহর নবী রাজি হয়ে গেলেন মুনাফিকের জানাজা পড়াবেন। আব্দুল্লাহ ইবনে উবাইর সন্তান বলল, ইয়া রাসূলুল্লাহ, শুধু জানাজা পড়ালে হবে না, আপনার গায়ের যে জামাটা রয়েছে ওই জামাটাও পরিয়ে দিতে হবে, ওটাকে কাফন বানিয়ে আমার বাবাকে দাফন করতে হবে। কারণ হচ্ছে ওই সন্তান জানতো সারা জীবন তার বাবা বিশ্ব নবীর সঙ্গে মুনাফিকি করেছেন। কবরের সঙ্গে সঙ্গে জবাব দিতে আসে না নাই? জোরে বলতে হবে, আসে না নাই? আরো জোরে বলতে হবে, আসে না নাই? জবাব দিতে আসে। সন্তান ভয় পেয়ে গিয়েছে, মুসলমান ভয় পেয়ে গিয়ে আল্লাহর নবীকে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জানাজা যদি আপনি পড়ান তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমার বাবাকে মাফ করে দিবেন। জামাটা দিয়ে যখন আপনি দাফন করে দিবেন, ওই জামার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাকে মাফ করে দিতে পারেন। আল্লাহর নবী রাজি হয়ে গেলেন। আল্লাহর নবী রাজি হয়ে গেলেন। যখন জানাজা পড়াবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জামা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করছেন? আপনি কার জানাজা পড়াচ্ছেন? কার জানাজা পড়াতে যাচ্ছেন? যে ইসলামের চূড়ান্ত দুশমন ছিল, যে মুসলমানদের সঙ্গে মুনাফিকি করেছে, সেই মুনাফিকের জানাজা আপনি পড়াতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, ও নবী, আপনি যতই জানাজা পড়েন, যতই দোয়া করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জন্য জান্নাতকে আমি হারাম করে দিয়েছি। নবী আপনি নন, আপনি তো বিশ্ব নবী। আপনি দোয়া করলেই তো আমার কাছে কবুল হয়ে যায়। আপনি দোয়া করলে আমি কবুল করে নেই। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইর নয়, দুনিয়ার যত মুনাফিক থাকবে, মুসলমানদের ক্ষতি করবে, ওই মুনাফিকদের যত জানাজা পড়েন, সমস্ত পৃথিবীর মানুষ জানাজা পড়লেও, আল্লাহ রাসূল জানাজা পড়লে যেমন আব্দুল্লাহ ইবনে উবাই রক্ষা পায়নি, আল্লাহর ভাষায় তিনি জাহান্নামী হয়ে গিয়েছেন। বাংলাদেশে যত মুনাফিক আছেন সবাইকে সাবধান করে দিয়ে গেলাম, আপনিও আল্লাহর কাছ থেকে রক্ষা পাবেন না। প্রিয় ভাইরা আমার, এই মুনাফিকের কথা বললাম কেন? বললাম সাবধান করে দিয়ে গেলাম। অরূপসার মানুষ আজকে মুনাফিকি এমন বেড়েছে, এই মুনাফিকির কারণে আজকে মানুষের আমল আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় না, কোন আমল কবুল হচ্ছে না। এর কারণ হলো শুধু মুনাফিকি আর মুনাফিকি। জমিনে মুনাফিকি ছাড়া আর কিছুই নাই। আছে? মুনাফিকি ছাড়া কিছুই নাই। ও মুসলমান, যেই কথা বলে গেলাম একটু কানটা খাড়া করে ভালোভাবে শুনে নেবেন। হয়তো আমার আওয়াজ আপনার ভালো লাগছে না, আমার সুরটা আপনার কাছে ভালো লাগছে না, ওয়াজের কথাগুলো সাজিয়ে বুঝিয়ে বলতে পারছি না, কিন্তু আল্লাহর কসম করে বলছি, এই আয়াতে যে কথা বলেছেন এটা কার কথা? আমি আল্লাহর কথা জানিয়ে দিয়ে গেলাম। মুসলমান, আপনি আমাকে পছন্দ করলেন বা নাই করলেন যায় আসে না, কিন্তু আমি আবেদন করে গেলাম, দাবি করে গেলাম, এই কোরআনে যে মুনাফিকের কথা বলা হয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত ওই মুনাফিকের ফাঁদে আমরা পা দেব না। রাজি আছি কারা কারা? জোরে বলে, রাজি আছি কারা কারা? ও মুসলমান, কেন এই কথাগুলো বললাম এবং এবার গুরুত্বপূর্ণ বিষয়ে বলছি। এই কথাগুলি বললাম
যারা মুনাফিক ছিল, যুগে যুগে নবীদের ক্ষতি করেছেন, যুগে যুগে রাসূলদের ক্ষতি করেছেন, মুসলমানদের ক্ষতি করেছেন। আমি আজকে বলতে চাই, যেই মুনাফিকরা নবীর ক্ষতি করেছেন, যেই মুনাফিকরা মূসা আলাইহিস সালামের ক্ষতি করেছেন, যেই মুনাফিকরা ইব্রাহিমের ক্ষতি করেছেন, যেই মুনাফিকরা হযরত ইসমাঈল আলাইহিস সালামের ক্ষতি করেছেন, ইয়াকুবের ক্ষতি করেছেন, স্বয়ং বিশ্ব নবীর যেই মুনাফিকরা ক্ষতি করেছেন, আমি মুসলমান জানতে চাই ওই মুনাফিক এখনো বাংলার জমিনে আছে না নাই? কেমনে আছে? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে জানিয়ে দিলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ والله لا يهدي القوم الفاسقين। প্রিয় ভাইরা আমার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা জানিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছিলেন, ও আমার কওম, আমার সঙ্গে তোমরা এমন কেন করছো? আমাকে কেন হত্যা করার চেষ্টা করছো? আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, আমি তো আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত নবী। আমি এমন কি দোষ করেছি? আমি তো শুধুমাত্র আল্লাহর কথাগুলি তোমাকে জানিয়ে দিচ্ছি। এই কথাগুলি তোমার ভালো না লাগলে তুমি মেনো না, কিন্তু ভালো না যদি না লাগে কেন তুমি আমাকে অত্যাচার করছো? ও মুসলমান, আমি জানতে চাই, যুগে যুগে এই নিয়ামতের কথা বলে বলে নবীর অত্যাচারিত হয়েছেন কি হয় নাই? আরো জোরে বলতে হয়েছেন কি হন নাই? অত্যাচারিত হয়েছেন। এবার আরেকটা প্রশ্ন করব, মুসলমান, এই নিয়ামতের কথা বলে আজও এই জমিনে আল্লাহ রসুলের উত্তরসূরিরা অত্যাচারিত হয় কি হয় না? আরো জোরে বলি, হয় কি হয় না? অত্যাচারিত হচ্ছে কি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। প্রিয় ভাইরা আমার, এই জমিনে আজও ওই মুনাফিকদের অত্যাচার আছে না নাই? আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা, এমন কি অন্যায় আমি করেছি, কি কাজ আমি করেছি তোমরা আমাকে অত্যাচার করছো? আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নিয়ামতগুলি আসে, ওই নিয়ামতগুলি তোমাদেরকে জানিয়ে দেই। ও মুসলমান, এটা কি আমার অপরাধ? আল্লাহর নবী এই নিয়ামত প্রচার করার কারণে ওই মক্কার কাফেরেরা আল্লাহ রাসূলকে আনুষ্ঠানিকভাবে 13 বার হত্যা করতে চেয়েছেন। দেখতে পারবেন ইনশাআল্লাহ, এখানে আসলে দেখতে পারবেন, আর এখানে বসলে আরো সুন্দরভাবে দেখতে পারবেন। আলোচনা এদিকে তাকান ইনশাআল্লাহ, এদিকে তাকাই, হুজুরে দেখা যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার নবীজিকে 13 বার হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল। বলবো, আজ ওই জমিনে মানুষকে যারা নিয়ামতের কথা বলে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলতে হয় কি হয় না? জোরে বলে, হয় কি হয় না? আরো জোরে বলতে হবে মুসলমান, আরো জোরে বলতে হবে মুসলমান। আল্লাহর নবীকে হত্যা করার চেষ্টা করা হলো। তার ভিতরে দুই একটা হাদিস বলে আমি শেষ করে দিব। আল্লাহর নবী কাবার হাতিমে নামাজরত অবস্থায় রয়েছেন। আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ নিয়ে, তার অনুসারীগণ নিয়ে বসে আছেন। ওই আবু জেহেল চিন্তা করলো, আল্লাহর নবী যখন নামাজের সিজদায় চলে যাবে, ওই সময় আল্লাহর নবীকে আমরা হত্যা করব। আবু জেহেল, কথা ভালো করে শুনবেন, আবু জেহেল হত্যা করার জন্য যখন উদ্যোগ নিল, ও মুসলমান, আল্লাহর নবী যখন সিজদা দিলেন, আবু জেহেল তার সাঙ্গপাঙ্গরা বলল, আবু জেহেল, এখন সুযোগ হয়েছে, আল্লাহ রাসূল সিজদা দিয়েছেন, এখনই যাও, এই সুবর্ণ সুযোগে আল্লাহর নবীকে হত্যা করতে হবে। প্রিয় ভাইরা আমার, ওই আবু জেহেল যখন আল্লাহর নবীকে হত্যা করতে গেলেন, আল্লাহর রাসূল যখন সিজদা দিলেন, আল্লাহর নবীকে হত্যা করতে গেলেন, আবু জেহেল দেখলেন একটা উট তার দিকে তেড়ে আসছে। আবু জেহেল একটা দৌড় মারলেন। দৌড় মারার পরে ওই সাঙ্গপাঙ্গরা বললেন, ও
ও আবু জাহেল, তুমি মক্কার জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, তুমি সবচেয়ে বড় পালোয়ান, তুমি শক্তিশালী ব্যক্তি। ও আবু জাহেল, কোনো কাজে গিয়ে আমি তোমাকে ফেরত আসতে দেখি নাই, তাহলে এমন কি হলো আবু জাহেল যে তুমি দৌড় মারলা? আবু জাহেল বলল, ও আমার অনুসারীরা, ও আমার সাঙ্গ পাঙ্গরা, শুনে রাখো, ওই বিশ্ব নবীকে যখন আমি হত্যা করতে গেলাম, মুহাম্মদকে যখন আমি হত্যা করতে গেলাম, একটা দাতাল উট আমার দিকে তেড়ে আসছে। আমার জীবনে আমি এমন উট কোনোদিন দেখি নাই। ও মুসলমান, প্রশ্ন হলো, যারা আল্লাহর নবীর ওয়ারিস যারা দুনিয়ায় আছে না নাই, তাদেরকে উদ্দেশ্য করে বলি, যারা নবীর অনুসারী আর যারা নবীর ওয়ারিসকে হত্যা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে বিচার না দেখালেও কিয়ামতের ময়দানে দেখাবেন কি দেখাবেন না? মুনাফিকি করব? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের 1 নম্বর আয়াতে বললেন, سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আসমান আর জমিনের ভিতরে যত সৃষ্টি আমার রয়েছে, ভালো করে শুনে যাবেন মুসলমান। ও মুসলমান, কান খাড়া করে শুনবেন। আল্লাহ আয়াতে বলছেন, ও আমার বান্দারা, ওই আসমান আমি সৃষ্টি করেছি, আর জমিনটাও তো আমার সৃষ্টি করা রে বান্দা। এর ভিতরে যা কিছু সৃষ্টি করেছি, প্রতিনিয়ত সবাই আমার গুণগান গাচ্ছে, ঠিক কি না? ও বেয়াকুব মানুষ, যারা এখানে আমরা বসে আছি, আমি কি কখনো চিন্তা করেছি? কোনদিনও তো চিন্তা করলাম না। সূরা সাফের ভিতরে আল্লাহ তাআলা বললেন, ও বান্দা, দুনিয়ার সব কিছুই তো আমার মাখলুক। ওই মাখলুক গুলি যখন আমার মহিমা বর্ণনা করছে, আমার পবিত্রতা বর্ণনা করছে, তাহলে মানুষ তোমাকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করে কি আমি ভুল করেছি? কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, আমি কি তোকে সৃষ্টি করে ভুল করেছি? আমরা মানুষ হিসেবে বলতে পারি, না 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 আল্লাহ, আপনি ভুল করেন নাই। ভুল তো আমরা প্রতিনিয়ত করে চলেছি। এই রূপসায় আমার জন্ম, এই রূপসায় আমি দীর্ঘদিন বসবাস করেছি। এই রূপসার ভিতরে অনেক মানুষ আমার পরিচিত আছে না নাই? জোরে বলেন, পরিচিত আছে না নাই? এমন মানুষও দেখেছি জীবনে এক ওয়াক্ত নামাজও মসজিদে গিয়ে পড়ে নাই। ঈদের নামাজ তো মাঝে মাঝে পড়তো, ঈদের নামাজ তাও মানুষ ঠেলে ঠেলে মসজিদের দিকে অথবা ঈদগাহে নিয়ে যায়, আছে না নাই? সারাটা দিন বন্ধু বান্ধবের সাথে কাটিয়ে ওই চাঁদ রাত্রি নামক যে রাতটা রয়েছে, ওই রাতের ভিতরে বন্ধু বান্ধব আড্ডা দিয়া, সারাদিন আড্ডা দিয়া রাত্রে ঘুমিয়ে পড়েছে, ফজরের নামাজটা কাজা হয়ে গিয়েছে, আছে না নাই? ও মুসলমান, আজকে আমি জানাতে এসেছি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে কি ভুল করেছেন? জোরে বলতে হবে, ভুল করেছেন? অবশ্যই ভুল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার বলে দিয়েছেন, ও বান্দা, দুনিয়া এবং জমিনের ভিতরে, আসমানের উপরে যা কিছু আছে সকলেই তোমার পবিত্রতা বর্ণনা করে আমাকে সিজদা দেয়। ও মানুষ, তোমার কি হলো? তোমার তো কোনোদিন হুঁশ হবে না। আজকে জীবনটা তো শেষ হয়ে যাচ্ছে। আজকে আমার বয়স কত, আপনার বয়স কত? এই রূপসায় আজকে যখন আমি আসলাম, আসার পরে আমি অবাক হয়ে গিয়েছি, যেই বন্ধু বান্ধব একসঙ্গে মিশেছি ছোটবেলায়, আছে না নাই? এই যে তারেক আজিজ এখানে বসে আছে, জনাব তারেক আজিজ আমার বন্ধু, খুব কাছের বন্ধু। এখানে অনেক মানুষ আমার বন্ধু বান্ধব, আছে না নাই? এই যে মাহফিল যারা আয়োজন করেছেন, সবাই আমার পরিচিত, মনে করেন না যে আমি কারোর চিনি না, আমি সকলকেই চিনি। আজকে দুঃখের সহিত
ওই আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, ওই তারেক আজিজের মুখের দিকে তাকালে আমার মরণের চিন্তা এসে যায়। তার কারণ হলো আজকে 10 বছর আগে তারেকের মুখে যে দাড়ি ছিল কাঁচা ছিল, আজকে বয়সের কারণে আমি তারেককে ছোট করে দেখছি না, আমারও দাড়ি পাকা শুরু করেছে, চুলটা পেকে যাচ্ছে, আমরা তো টেরও পাচ্ছি না, বয়সটা বরফের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে। জানি না আমি আপনাকে বোঝাতে পারছি কিনা। অরূপসাবাসী, হয়তোবা আজকে আমি আপনাদের সন্তান হিসেবে বলে গেলাম, হয়তোবা আগামীতে আমি নাও আসতে পারি, আমার সঙ্গে নাও দেখা হতে পারে, কিন্তু আজকে আমি যে কথাগুলি বলে গেলাম, মুসলমান একটু ভালোভাবে আমলে দিবেন। আমল না করলে ওয়াজ শুনে কোনো ফায়দা আছে? জোরে বলি কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই। তাহলে এই যে বন্ধু বান্ধবের কথা বললাম, আমার মনে হয় এইখানে যে মানুষগুলো উপস্থিত রয়েছে সবাই খুশি হয়ে গিয়েছেন। কেন খুশি হয়েছেন? চিন্তা করেছেন তারেক আজিজ মারা যাবে, যেই বক্তা এখানে বসে কথা বলছে ওই বক্তাও মারা যাবে। ওই বক্তার চুল পেকেছে, দাড়ি পেকেছে, তারেক আজিজের চুল পেকেছে, দাড়ি পেকেছে, তারেক আজিজের যত বন্ধু বান্ধব আছে সবার চুল দাড়ি পেকে গিয়েছে। আমরা যারা এখানে বসে আছি, আমরা কোনোদিনও দুনিয়ার থেকে বিদায় নেব না। নিব? কথা বলেন না কেন? নিবেন? আরো জোরে বলেন নিবেন। যদি নেন, কিন্তু আচরণ কথা বোঝা যায় না। ও মুসলমান, তোমাদের কি হলো? কি এমন হয়েছে তোমাদের? মৃত্যুর কথাটাকেও তোমরা ভুলে গিয়েছো। ও মুসলমান, আর কবে খেয়াল হবে মৃত্যুর কথা? আল্লাহর নবী বলেছেন যে প্রতিনিয়ত তোমরা মৃত্যুকে স্মরণ করো, আর মৃত্যুর কথা স্মরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর আমল করাবেন জমিনে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার মূল আলোচনা চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, এমন কিছু কথা আছে যা তোমরা মানুষকে বলো কিন্তু তোমরা নিজেরা করো না। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলছেন, বান্দা তোমরা মানুষকে বলো কিন্তু নিজেরা করো না। আল্লাহ বলছেন পরবর্তী আয়াতে বলছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, এই যে কাজটা তোমরা করো, মানুষকে শুধু বলে যাচ্ছ কিন্তু কাজ করছো না। এমন কথাও আছে তুমি সব সময় বলে যাও, তুমি করো না। ও বান্দা, ওই কাজটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে ঘৃণিত। জোরে বলতে হবে সবচেয়ে কি? আরো জোরে বলতে হবে সবচেয়ে কি? আমার মহান রব যেই কাজটা ঘৃণা করেন, আজকে শুধু রূপসার ভিতরে নয়, বাগমারার ভিতরে নয়, এই খুলনার ভিতরে নয়, সমগ্র বাংলাদেশ সহ পৃথিবীতে একটা কথাই বহাল হয়ে যাচ্ছে, একটা কাজ মানুষ করে যাচ্ছে, সেটা হচ্ছে মানুষ কথা যা বলে কাজে সেটা করে না। এখন আমার প্রশ্ন হলো, মুসলমান, মানুষ যে কথা বলে সে অনুযায়ী যদি কাজ না করে তাহলে সে কি? আরো জোরে বলতে হবে, সে কি? এখন বুঝতে হবে, সবাই বুঝে যাবেন কে মুনাফিক আর কে মুনাফিক না। আমার করার কিছু নাই, আল্লাহ বলতে বলেছেন, তাই আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। যদি আজকে আমি সঠিক কথা না বলি, ওই মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে ধরবেন কি ধরবেন না? আরো জোরে বলতে, ধরবেন কি ধরবেন না? আরো জোরে বলতে হবে। জোরে বললে ভালো লাগে না খারাপ লাগে? কি? কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন, ও বান্দা, অমুক জায়গায় বক্তাগিরি করতে গেছো, তুই সঠিক কথা না বইলা সরকার দলীয়কে ভয় করেছো, আছে না নাই? ওই এলাকায় ত্রাস আছে, ওই ত্রাসকে ভয় করে তুই কোরআনের কথা বলিস নাই। আল্লাহর কসম করে বলছি, আমার জীবনে আমার শরীরের ভিতরে এক বিন্দু রক্ত থাকতে এই কোরআনের কথা, হক কথা বলাতে আমাকে কেউ পিছপা হতে হবে এমন কাজ আমি করব না।
আমি কোরআনের কথা বলে বলে আমার জীবনটাকে শেষ করে দিতে চাই বলে এরকম বহু বক্তা আমরা দেখেছি, এরকম বহু বড় বড় কথা বলে, আবার লাঠি নিয়ে দাবড় দিলে দৌড় মারে, আসে না নাই? আপনি কি আমাকে সেই বক্তা মনে করেছেন? কথা বলেন না কেন? আমাকে সেই বক্তা মনে করেছেন? এই রূপসার ভিতরে যত শক্তি রয়েছে আপনি নিয়ে আসেন, আপনারা মাহফিল বন্ধ করে দিবেন, আমি দিব না। কারণ হচ্ছে এই কোরআন আমার হাতে রয়েছে, শক্তি আছে না নাই? আরো জোরে বলতে হবে, শক্তি আছে না নাই? প্রিয় ভাইরা আমার, হতে পারে আজকে হক কথা বলার কারণে অনেক মানুষ এখানে বলবে, ওই যে বরিশাল থেকে যে হুজুর এসেছিল, হুজুরের আওয়াজ ভালো হয় নাই, ওই লোকটারে আগামী বছর আর দাওয়াত দেওয়া যাবে না। কারণ হচ্ছে ওই লোকটা কি করেছে, এমন কথা বলেছে যা শোনা যায় না। ওই লোক আইসা বলবে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, হজ তো এটাই হবে। কোরআনের কোন আয়াত পড়ে মুনাফিকের কথা বললো, আর মুনাফিকের কথা বললে তো আমাদের সবার গায়ে লেগে গেল। ওই লোকের ওয়াজ ভালো না, আগামী বছর কোনোভাবেই যেন তাকে দাওয়াত দেওয়া না হয়, কোনো সমস্যা নাই। সম্মান দেওয়ার মালিককে। ও মুসলমান, একটা সত্যি কথা আমি বলে যাই, এই রূপসার ভিতরে আমার কোনো সম্মান ছিল না, আমি কোনো সম্মানিত ব্যক্তি ছিলাম না। এই কোরআনের সংস্পর্শে আসার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মানিত করেছেন, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? এই কোরআন হাতে নেওয়ার কারণে আজকে তুমি সম্মান দিলেও আমার সম্মান আছে, না দিলেও আমার সম্মান আছে না নাই? আরো জোরে বলতে পারছে না নাই? মাহফিল একটা হবে না, আরেকটা হবে, ঠিক কি না? এখান থেকে তাড়িয়ে দিবেন, আরো এক জায়গায় হয়ে যাবে কি যাবে না? এই যে মুফতি আমির হামজার মাহফিল ছিল, আপনারা শুনছেন কিনা? মুফতি আমির হামজাকে মাহফিল করতে দেওয়া হয় নাই, তাহলে মুফতি আমির হামজার মাহফিল কি বন্ধ হয়ে যাবে? আরো মাহফিল আছে না নাই? ও মুসলমান, কান খাড়া করে শুনে রাখো, এই কোরআনের পক্ষে যারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করবেন কি করবেন না? আরো জোরে বলতে হবে, সম্মানিত করবেন কি করবেন না? প্রিয় ভাইরা, যেই কথা বলতেছিলাম, সম্মানের জন্য এখানে আসি নাই। সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, নেওয়ার মালিক হচ্ছে কে? জোরে বলতে হবে কে? আরো জোরে বলতে হবে কে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের কথা বললেন। কেন বললেন? 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে, ওই যে মক্কার জমিনে কাফেরদের সঙ্গে আর মুসলমানদের সঙ্গে যে যুদ্ধ হতো, ওই যুদ্ধের ভিতরে মুসলমানরা মুনাফিকি করত। যখন যুদ্ধ বাঁধত, যুদ্ধ বাজার পরে মুনাফিকরা কি করত? তারা পিছন থেকে সরে আসতো আর আল্লাহর নবীকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সঙ্গে আছি। এখন মুনাফিকের সঙ্গে কি? মুনাফিক কোথায় পাওয়া যায়? জোরে বলেন, মুনাফিক কোথায় পাওয়া যায়? জানেন না? মুনাফিক যদি আপনি কোথাও না পান, এই বাংলাদেশের জমিনে আপনি মুনাফিক খুঁজে পাবেন কি পাবেন না? ওই বহির্বিশ্বে যাওয়ার প্রয়োজন নাই, আমেরিকায় যাওয়ার প্রয়োজন নাই। ও মুসলমান, মুনাফিক কি কাফিরদের ভিতরে? জোরে বলতে হয়, মুনাফিক কি কাফিরদের ভিতরে? মুনাফিক কি খ্রিস্টানদের ভিতরে? মুনাফিক কি ইহুদিদের ভিতরে? না না না, মুনাফিক ইহুদিদের ভিতরে না, খ্রিস্টানদের ভিতরে নয়। মুনাফিক হচ্ছে এই মুসলমানদের ভিতরে। আরো জোরে বলতে হবে, আরো জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, এই মুনাফিকি শুধু মানুষের সঙ্গে করে না, এই মুনাফিকি স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে করে। এখন বলবেন, হুজুর, সারা জীবন শুনলাম মানুষের সঙ্গে ওয়াদা দিয়ে ওদের বরখেলাপ করেছে, কিন্তু এমন তো শুনি নাই যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মুনাফিকি হয়ে যায়। বলবো কেমনে হয়? এবার আসেন সূরাতুল ফাতিহার ভিতরে আসেন। এই সূরা ফাতিহা কারা কারা জানেন? হাত জাগান।
সবাই জানি তো? জানি ইনশাআল্লাহ? না জানলে শিখে নিব। এই সূরা ফাতিহার ভিতরে যারা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ছি, ওই 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমরা প্রতিনিয়ত বলে চলেছি, কি বলছি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা 5 ওয়াক্ত নামাজে বলে আসছি, ও আল্লাহ, ও মহান রব্বুল আলামিন, একমাত্র আমরা তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি। কার কাছে বলছি? আল্লাহর কাছে বলছি, ও মহান রব, একমাত্র তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি রব্বুল আলামিন, আর একমাত্র তোমার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। ও মুসলমান, এখন আমার প্রশ্ন হলো, যেই মহান রব্বুল আলামিনকে আমরা ওয়াদা দিয়ে আসলাম, আল্লাহর সঙ্গে বলে আসলাম, আল্লাহ তাআলা, একমাত্র তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, একমাত্র তোমার গোলামি করি, পৃথিবীতে আর কারো দাসত্ব আর গোলামি করি না। এখন আমার প্রশ্ন হলো, যে মসজিদ থেকে বের হওয়ার পরেও কি আল্লাহর গোলাম থাকে? জোরে বলতে আল্লাহর গোলাম থাকে? আরো জোরে বলতে আল্লাহর গোলাম থাকে? ও কার গোলাম হয়ে যায়? আবু জেহেল তো মারা গেছে কোথায়? আবু জেহেল এই দুনিয়ায় নাই রে মুসলমান, কিন্তু আবু জেহেলের উত্তরসূরি আছে না নাই? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন যেরকম ওয়ারিস, আবু জেহেলের ওয়ারিস আছে না নাই? এই আবু জেহেলের ওয়ারিসের সঙ্গে মিশে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিকে বাদ দিয়া দেয়। কোন দলের দিকে নেবেন না। যদি দলের দিকে চলে যায়, আমার তো করার কিছু নাই। আপনি কোন দল করবেন, কোন মতের লোক, আমার দেখার দরকার নাই। আপনি দাওয়াত দিয়েছেন কোরআন শুনবেন, আমি কোরআন শোনাতে এসেছি, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বলছি একটা, করছি আর একটা। কথা কি বুঝে আসে কি আসে না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমরা বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। ও আল্লাহ, তুমি আমাকে কোথায় চালাও? সঠিক পথটা দেখায়া দাও। ওই সঠিক পথ না হলে আমি তো শেষ হয়ে যাচ্ছি রব্বুল আলামিন। আমি বাঁচতে চাই, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমাকে তুমি জান্নাতের পথে নিয়ে যাও, সঠিক পথটা দেখাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনকে মসজিদের ভিতরে কথা বলে, সঠিক পথের কথা বলে যখন মসজিদ থেকে বের হলাম, আবার আমার দিলটাকে, আমার অন্তরটাকে আমি কি করলাম? ওই খারাপ মানুষের দিকে দিলটাকে ফিরাইয়া দিলাম। ও মুসলমান, আজকে আমি বলতে চাই, মহান রব্বুল আলামিনের কাছে তুমি বললে একটা, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে তুমি করলে আর একটা। তোমার কি মনে হয় যে আল্লাহ পাগল? আল্লাহ কি পাগল? আল্লাহকে কি মনে হয়? আল্লাহ কি তামাশা দেখেন নাকি আল্লাহর সঙ্গে আমরা তামাশা করছি? আল্লাহর সঙ্গে বললাম একটা, কাজ করলাম আর একটা। আল্লাহর সঙ্গে বললাম, আল্লাহ আমাকে সঠিক পথটা দেখাইয়া দেন, আর যখন মসজিদ থেকে বের হলাম তখন ফালতু পথ যেটা আছে সেটাই আমি নিজের থেকে বেছে নিলাম। এরপরে আল্লাহর সঙ্গে বলছি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বলছি, আল্লাহ তাআলা আমাকে এমন একটা পথ দেখাও যেই পথে নিয়ামত প্রাপ্ত বান্দারা এসেছে। যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে ওই মানুষদের পথটা দেখাইয়া দাও, আর যারা গজব প্রাপ্ত হয়েছে, আযাব পেয়েছে, ওই গজব প্রাপ্ত মানুষদের দিকে তুমি আমাকে নিও না। কারা বলছে? মানুষ আল্লাহকে বলছে, যারা নিয়ামত প্রাপ্ত। এবার আসেন, সমাজে নিয়ামত প্রাপ্ত কারা? নিয়ামত প্রাপ্ত মুনাফিক। ঠিক মতো শুনে, লাইট বেশি জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। প্রশ্ন ছিল নিয়ামত প্রাপ্ত কারা? জোরে বলেন, কেউ জানেন না? মডার্নের মালিক, 10,000 কোটি টাকা সম্পদের মালিক নিয়ামত প্রাপ্ত কারা? ভালো করে শুনে নেন ও মুসলমান। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সবাই হচ্ছেন কি? আরো জোরে বলতে হবে, সবাই কি? সবাই নিয়ামত প্রাপ্ত। আর যে নিয়ামতের কথা বলেছি ওই নিয়ামত হলো আমার এই হাতে। জোরে বলতে পারলেন না? ও মুসলমান, এই নিয়ামত সামনে নিয়ে আমি আজকে কথা বলছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ামত প্রাপ্ত ছিলেন কি ছিলেন না? আরো জোরে বলতে হবে, ছিলেন কি ছিলেন না? ছিলেন না? বলে ইনশাআল্লাহ। আল্লাহর ইচ্ছায় এই কোরআন এসেছিল আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখন আমরা যখন মসজিদে ঢুকলাম, ও মুসলমান, মসজিদে ঢোকার পরে বললাম আমাকে নিয়ামত প্রাপ্ত বান্দা যারা রয়েছে তাদের দিকে নিয়ে যান। আর যখন মসজিদ থেকে বের হলাম, মসজিদ থেকে বের হওয়ার পরে আমার চলাটা হলো ওই যে গজব প্রাপ্ত মানুষগুলো রয়েছে তাদের ভিতরে, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? এই গজব প্রাপ্ত বান্দা কারা? আছে না? নাম জানেন? ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাম, আছে না এরকম? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা হচ্ছে কি? নিয়ামত প্রাপ্ত, ওই গজব প্রাপ্ত। এখন আমি আল্লাহর কাছে বললাম যে আল্লাহ তাআলা আমাকে তুমি নিয়ামত প্রাপ্ত বান্দা যারা তাদের দিকে আমাকে নিয়ে যাও, তাদের পথে পরিচালিত করো। আর যাদের প্রতি গজব নাজিল করেছো তাদের দিকে আমাকে নিও না। ও মুসলমান, যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি এই কথাটি বললাম, সেই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছে না নাই? জোরে বলতে আছে না নাই? আরো জোরে বলতে আছে না নাই? তাহলে আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মুনাফিকি করছেন এটা কি বুঝতে পারছেন কি পারছেন না? ও মুসলমান, ওই আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বলেছি যে আল্লাহ তাআলা আমাকে গজব প্রাপ্ত যারা রয়েছে তাদের দিকে নিও না, আর নিয়ামত প্রাপ্ত বান্দা যারা রয়েছে তাদের দিকে তুমি আমাকে নিয়ে যাও। বললাম একটা, করলাম কি আর একটা। এখন এটা কি মুনাফিকি না? মুনাফিকি না? এরপরে আসেন নিয়ামতের, কোরআন যে নিয়ামত, এটার আরো উদাহরণ দেওয়ার প্রয়োজন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, কি হজ? জোরে বলতে হবে, কোন হজের কথা বললাম? বিদায় হজের ভাষণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা এই জমির যে নিয়ামত তুমি আমাকে দিয়েছো, এই নিয়ামত সমগ্র পৃথিবীর মানুষের কাছে পৌঁছাতে পেরেছে কিনা? প্রিয় ভাইরা আমার, 1,14,000 সাহাবী, 1.5 লক্ষ সাহাবী বলা হয়। ওই 1.5 লক্ষ সাহাবী হাত তুলে বলেছিলেন, চিৎকার মেলে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহি, আমাদের কাছে আপনি এই নিয়ামত পৌঁছাতে পেরেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সাথে আয়াত নাযিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, ওই নিয়ামত তো আমি পরিপূর্ণ করে দিয়েছিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা গিয়ে বলি, আল্লাহ তাআলা যেই পথের কথা আমরা বলেছিলাম রব্বুল আলামিন
ওই পথটা তো তুমি আমাদেরকে দাও নাই। যেই সঠিক পথের কথা বলেছিলাম কেমনে চলবো আমরা বুঝতাম না। ও মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে খুলে দিবেন, কোরআনটাকে খুলে দিয়ে বলবেন, ও আমার বান্দারা, ওই যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছিলাম, পরিপূর্ণ করেছিলাম তোমাদের চলার জন্য, একটা কোড আমি তোমাদেরকে দিয়েছিলাম, জীবন চালানোর জন্য যে কোড আমি তোমাদেরকে দিয়েছিলাম, সেই কোড অনুযায়ী তোমরা কখনো চলো নাই। তাহলে তুমি সঠিক পথ পাবা কেমনে? সঠিক পথ পাওয়ার কোনো লাইন আছে? জোরে বলে, লাইন আছে? তাহলে এই সমাজে মুনাফিক আছে না নাই? আল্লাহর সঙ্গে বলছি একটা, আর আমরা রাস্তাঘাটে, সমাজের ভিতরে, বাসার ভিতরে, সব জায়গায় করছি কিন্তু আর একটা আছে না নাই? ও মুসলমান, আজকে আমি বলতে চাই, এই রূপসার ভিতরে আমার মাহফিল করার কোনো শখ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন তাই এসেছি। যদি এই মুনাফিকের আচরণ যদি আমাদের ভিতরে থেকে থাকে, আজকে আমরা তওবা করে ভালো হয়ে যাব, আল্লাহর সঙ্গে বলবো, আল্লাহ আর কোনোদিনও তোমার সঙ্গে মুনাফিকি করব না। করবেন? মুনাফিকি করবেন? এই সমাজে আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষ মানুষের গোলামি করে কি করে না? প্রতিনিয়ত মানুষ মানুষের গোলামি করে চলছে। প্রথমেই আমি বলেছিলাম, ও মুসলমান, মানুষ মানুষের গোলামি করছে, মানুষ মানুষের গান গায়। কার গান গায়? জোরে বলতে হবে, কার গান গায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দারে, আমি তোমাকে সৃষ্টি করলাম আমার গুণাগান গাওয়ার জন্য। আমার গানটা তুমি গাইবা। সকাল থেকে ঘুম থেকে যখন উঠবা তখন তুমি পড়ে নিবা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আছে না নাই? আবার তুমি যখন ঘুমাতে যাবা তখন আল্লাহর স্মরণ আছে না নাই? আল্লাহর গান আছে না নাই? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া আছে না নাই? এবার আপনি যখন ঘর থেকে বের হবেন, দোয়া আছে না নাই? দোয়া কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার যখন ঘরে প্রবেশ করবেন, দোয়া আছে না নাই? দোয়া আছে না নাই? দোয়া আছে। এই দোয়াগুলির কথা কেন বললাম? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলছেন, বান্দারে, সমস্ত জিন্দেগিটা আমার গান গেয়ে তোর পার হবে, জিন্দেগিটা চলে যাবে, আমার গান শেষ হবে না। কিন্তু বান্দা, তুই যার গান গাস, ও জীবনে তোরে জান্নাতে নিতে পারবে। জোরে বলেন, জান্নাতে নিতে পারবে। ও মুসলমান, আজকে একজন মানুষ আর একজন মানুষের প্রশংসা এমন পঞ্চমুখ হয়ে যায়, এমন প্রশংসা করে, প্রশংসা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের জায়গায় তাকে বসিয়ে দেয়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে এত সুন্দরভাবে সৃষ্টি করলেন, এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠালেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে আমরা মানুষের গুণাগান নিয়ে ব্যস্ত আছি না নাই? ও মুসলমান, আমি আজকে বলে যাই, যদি প্রতিনিয়ত তুমি আল্লাহকে স্মরণ করতে পারো, আল্লাহর কসম করে বলছি, এই জমিনে তোমার দ্বারা মুনাফিকি হবে না। তুমি যদি সব সময় আল্লাহর সঙ্গে কথা বলতে পারো, আল্লাহর কসম করে বললাম, তোমার দ্বারা একটা মুনাফিকি এই জমিনে হবে না। পারবো কি ইনশাআল্লাহ? এবার আসেন, যারা নিয়ামত প্রাপ্ত বান্দা বলেছিলাম, আছে না নাই? মুনাফিক যেমন জমিনে আছে, ওই যে নিয়ামত প্রাপ্ত বান্দার কথা বলেছিলাম, এই নিয়ামত প্রাপ্ত বান্দা কারা জমিনে ছিল? জোরে বলেন। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন, সবাই ছিল নিয়ামত প্রাপ্ত বান্দা। আর তাদের কাছে যে ওহী এসেছিল সেটা ছিল নিয়ামত। বলছিলাম কিনা? তাহলে এই নিয়ামতের পক্ষে না বিপক্ষে? আমরা পক্ষে আছি না বিপক্ষে আছি?
তাহলে এই নিয়ামতের পক্ষে আমরা আছি। যদি নিয়ামতের পক্ষে আমরা থেকে থাকি মুসলমান, ওই যে গজব প্রাপ্ত বান্দা যারা ছিল জমিনে, ওই গজব প্রাপ্ত বান্দাদের অনুসারী আছে না নাই? নিয়ামত প্রাপ্ত বান্দার অনুসারী যেমন রয়েছে, গজব প্রাপ্ত বান্দাদের অনুসারী এরকম জমিনে আছে না নাই? আমাদের কোন দিকে যেতে হবে? জোরে বলতে হবে, কোন দিকে? নবী রাসূলদের পথে নাকি ফিরআউনের পথে? যদি আপনি নবী রাসূলদের পথে চলে যান, আপনি আখিরাতে কামিয়াব। আর যদি আপনি ওই ফিরআউন নমরুদের পক্ষে চলে যান, আপনি আল্লাহর ভাষায় একজন মুনাফিক। জোরে বলতে হবে কি? আমি বলেছি, প্রধানমন্ত্রী বলেছেন, মেম্বার সাহেব বলেছেন, কেউ বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের ভিতরে এই মুনাফিকের কথা বলে দিয়েছেন। ও মুসলমান, আমি বলে যাই, মসজিদে গিয়েছো নামাজের জন্য, আল্লাহকে বুঝাচ্ছ যে তুমি একজন পাক্কা মুসল্লি, আর মসজিদে গিয়া ইমাম সাহেবের সঙ্গে বেয়াদবি করো, তুমি আস্ত মুনাফিক, তুমি মুনাফিক, তুমি মুনাফিক। কথা বলেন না কেন মুসলমান? ওয়াজের ময়দানে কয়টা এরকম আসে, বাড়িতে কই এই বউরে, আরে বাবা আজ কিন্তু বাড়িতে আসবো না, বুঝছো, আজকে আর আসবার না, একদম গাড়ি কিন্তু বাইন্দে আইসে দেখা গেল গাঁদা মাথা টানতেছে, একটা আছে না নাই? বিড়ি মিড়ি খাই অজের চাইছে, এবার ওই পিছন দাঁড়ায় হুজুর এখন শেষ করলে মনে ভালো হয়, আর যদি খাওয়া দাওয়া যদি খায় তাহলে তো মনে অবস্থা খারাপ, খালি হুজুর শেষ করেন শেষ করেন শেষ করেন। এই যে হুজুর সেদিক তাকালে ভালো লাগে ইনশাল্লাহ, পরে বয়স হবে ইনশাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই মসজিদে গিয়ে এই মুনাফিকি আমরা করব? একজন ইমাম, এই সমাজে ইমামের মর্যাদা সেদিনই হবে যেদিন বাংলাদেশে এই নিয়ামতের রাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। সেদিন বুঝবেন যে ইমামদের সম্মান কাকে বলে, সেদিন বুঝবেন ইমাম কত প্রকার কি কি। এখন ইমামকে গোলাম বানাইছেন না, কিয়ামতের ময়দানেও হিসাব দিতে হবে কি হবে না? আজকে আমাকে একজন বলছে যে আপনি যে মসজিদে চাকরি করেন কেমন অবস্থা, আগের মতো আছে নাকি মুসল্লিরা বসে? তাই আমি বললাম যে না, মোটামুটি আর কি, ওই গরিব পার্টিও আছে, আর মাস শেষে বেতন হুজুরের বেশি গেল কিনা, এই মাসে ৬,০০০ দিলাম, বাবারে বাবা ৬,০০০ অনেক বেশি হয়ে গেছে, ৬,০০০ অনেক বেশি। আর নিজে যখন বাজারে যায়, যাওয়ার পরে ২,০০০ টাকার বাজার করলে যখন ব্যাগ ভরে না, তখন ইমাম সাহেবের কথা চিন্তা করে না। ও মুসলমান, এই ইমাম সম্পর্কে একটা কথা বলে যায়, যেহেতু আমি নিজে ইমাম, আপনি লক্ষ কোটি টাকা খরচ করে মসজিদ করেছেন, আছে না নাই? এই যে বাগমারার ভিতরে, এই রূপসার ভিতরে যত মসজিদ আছে সবগুলোই উন্নত না উন্নত? ও মুসলমান, এই মসজিদের ভিতরে এত সাজসজ্জা আপনি করলেন লক্ষ টাকা খরচ করে, কোটি টাকা খরচ করে। আমার কথা হলো, যে ইমামকে আপনি রেখেছেন ওই ইমাম অভাবের কারণে রাতের আধারে হোক অন্য সময় হোক ওই মসজিদের কোনায় বসে চোখের পানি ফেলে। তুমি যে লক্ষ টাকা খরচ করে, কোটি টাকা খরচ করে মসজিদ করেছো মুসলমান, আল্লাহর কাছে ওই মসজিদের সামান্যতম দাম নাই। তোমার দান কবুল হবে কিনা আমি জানি না, এখনো সময় আছে, ওই ইমামের মূল্যায়ন করা শেখো। যতদিন পর্যন্ত বাংলার জমিনে ইমামের মূল্যায়ন না হবে, ততদিন পর্যন্ত কোন আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না। কারণ হচ্ছে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মুনাফিকি করছো, তুমি নিজেকে পাক্কা মুসল্লি দাবি করছো, আবার ইমামের পিছনে তুমি গীবত করছো। কথা বুঝেন নাই মনে হয়? সূক্ষ্ম সূক্ষ্ম একদম ছোট্ট একটা জুলুম করছেন আপনি ইমামের উপরে। কি জুলুম? এই হুজুর না থাকলে কি হবে, ও ৬,০০০ একজন থাকলে থাক, না থাকলে না থাক, আর একজন রাখবে। ও মুসলমান, এইটাই সমাধান নয়। ওই ইমামকে আপনি তাড়িয়ে দিয়ে অথবা বেতন না দিয়ে আপনি যখন তাকে তাড়িয়ে দিবেন, আপনি মনে করেছেন সমাধান হয়ে যাবে, তাহলে ওই একই বেতনে আপনি আর একজন নিয়ে আসতেছেন। কারণ হচ্ছে ইমামদের তো কোনো উপায় নাই,
আপনি আর একজন পাচ্ছেন বিদায়, এই বর্তমান ইমামকে তাড়িয়ে আপনি আর একজন ইমামকে নিয়ে আসলেন। আপনি সূক্ষ্মভাবে একটা জুলুম করেছেন এই ইমামের ভিতরে। ওই অমুসলমান একজন ইমামকে তাড়িয়ে দিয়ে বেতনের কথা যখন বলে বাড়িয়ে দেন, তখন তাড়িয়ে দিয়ে আপনি বুঝালেন যে আমি আর একজন আনতে পারি এই টাকায়। এটাই সমাধান নয়, সমাধান হলো ওই ইমামের দুঃখ কষ্ট বুঝে তাকে সান্ত্বনা দিয়ে ওই মসজিদে রাখা। যদি সেটা করতে পারেন আপনি মুসলমান, সেটা যদি করতে না পারেন, আল্লাহর ভাষায় আপনি একজন মুনাফিক। আপনি যেদিকে যাবেন মুনাফিক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের ভিতরে এত কিছু বলে দিলেন, আল্লাহর নবীকে হত্যা করার কথা বললাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ও আমার কওম, আমি কি অপরাধ করেছি, কি করেছি, আমাকে মারছো কেন? আল্লাহর নবী ওই একই কথা বলেছেন। আজকেও বাংলার জমিন অনেক আলেম আছে, তারাও বুঝতে পারছে না এই নিয়ামতের কথা বলার কারণে কেন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এই নিয়ামতের কথা যখন বলা হয়, মুসলমান বলে জঙ্গি, বলে ও তালেবান, ও আফগানিস্তান থেকে ট্রেনিং দিয়ে আসছে। আজকে আমি যে কথা বললাম, আল্লাহর কসম করে বলেছি, এই যে কথাগুলি আমি বললাম, একটা কথাও আমি বানায় বলি নাই, আর একটা কথাও ঘর থেকে আমার স্ত্রী আমাকে শিখাইয়া দেয় নাই, আমার বাবা আমাকে শিখাইয়া দেয় নাই, আমার মা আমাকে শিখাইয়া দেয় নাই যে এই কথাটা বলবে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্রেনে যা ঢুকিয়ে দিয়েছেন, এই মুখ থেকে সেটাই ডেলিভারি হয়েছে। কথা বুঝে আসছে? তাহলে মুনাফিক হব না সঠিক হব? যারা গজব প্রাপ্ত তাদের পথে নাকি নিয়ামত প্রাপ্তদের পথে? এই নিয়ামত প্রাপ্তদের পথে যদি আমরা থাকতে চাই, কিছু কাজের প্রয়োজন আছে না নাই? যদি আপনি নিয়ামত প্রাপ্তদের পক্ষে যেতে চান, আপনাকে দেখলে বোঝা যাবে আপনি তাদের পথে, আর আপনাকে দেখলে এটাও বোঝা যাবে যে আপনি গজব যাদের পথে দিয়েছেন আল্লাহ, তাদের আপনি পথে। কথা বুঝে আসছে? তাহলে নিয়ামত প্রাপ্ত বান্দাদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য থাকার প্রয়োজন আছে না নাই? জোরে বলে আছে না নাই? অবশ্যই আছে। এই নিয়ামত প্রাপ্ত বান্দাদের ভিতরে এক নম্বরে হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। কারা কারা পারবেন? জোরে বলেন, কারা কারা পারবেন? আমি প্রধান বক্তাকে বসিয়ে রেখে বেয়াদবি করছি মনে হয়, মাফ করবেন হুজুর, আমি এখনই শেষ করে দিচ্ছি। প্রিয় ভাইরা আমার, এই মাহফিলটায় আমার আসার কথা ছিল ঢাকা থেকে। আমি 5 মিনিট সময় নিব। আমার মুড খুব ভালো না, আমার ঢাকা থেকে আসার কথা ছিল, কারণ আমার সন্তান অসুস্থ, আমার সন্তানের জন্মগত হৃদরোগ আছে। কথা বুঝে আসছে? আমি ঢাকায় অপারেশনের কথা ছিল এই যে 28 তারিখে, আজকে অপারেশনের ডেট। আমাকে আবু আমির সাহেব ফোন দিয়ে বলল, আপনাকে অমুক তারিখে আসতে হবে, আপনার মাহফিল অমুক তারিখ। আমি বললাম আমার তো অপারেশন ডেট। তারপরেও আমি ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলছি, তারপরে মাহফিলের ডেটটা রাখলাম যে আমার সন্তান যদি আইসিইউতে থাকে কোনো সমস্যা নাই, আমার সন্তানকে দেখবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু মাহফিল রাখার কারণ হলো, ও মুসলমান, এই রূপসার ভিতরে আমার যেহেতু জন্মস্থান, আমার বসবাস, আমি অনেকেরই দাওয়াত দিতে পারবো না। যদি দেখা হয় হয়তো বলতে পারি, ভাই নামাজ পড়েন, ভাই রোজা রাখেন, কিন্তু একসঙ্গে এতগুলো মানুষ পাবো এই আশায় আমি এই দাওয়াতটি রেখেছি। আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ এতটুকু মাহফিল করলে আমি সেলিব্রিটি হয়ে যাব না, আমার ফেসবুকে আমি ভাইরাল হয়ে যাব না, আমি ইউটিউব ভাইরাল হয়ে যাব না। শুধুমাত্র একটাই আমি আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ ওই রূপসার ভিতরে একটা মাহফিলের সিস্টেম করে দাও, যাতে আমার যেই বন্ধু বান্ধবের সঙ্গে সেই ছোট্টবেলা থেকে আমি মিশেছি, যাদেরকে আর কি চলে হলেও আমি অনেক কিছু বলেছি, কিন্তু সিরিয়াসলি ভাবে একটা কথা, একটি দাওয়াত দেওয়ার জন্য সিস্টেম তুমি চালু করে দাও, একটা নিয়ম তুমি আমাকে দেখাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এই আব্বাসিয়া জামি মসজিদের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি বিশেষ অতিথি হয়েছি।
বিশ্বাস করেন মুসলমান, আমি এত খুশি হয়েছি যে ওই আল্লাহকে কি বলে আমি শুকরিয়া জানাবো আমি জানি না। আজকে আমার মতো ছোট্ট একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন যে আমার এই বন্ধু বান্ধব আমাকে এত ভালোবাসেন। নাম অনেকেরই বলা যাবে কিন্তু সময় নাই। এই বন্ধুগুলা আমাকে এত মহব্বত করেছেন, ভালোবেসেছেন, সেই বন্ধুদের কথা আমি আপনাদের কাছে ওয়াদা দিলাম যে প্রত্যেক নামাজের পরে হলে ওদের জন্য আমি দোয়া করব। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين الله তুমি তো সব দেখছো, আমরা মাহফিলের ভিতরে বসা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম থেকে আলোচনা করেছি, ভুল হলে মাফ করে দাও। রব্বুল আলামিন যে সওয়াব হয়েছে সর্বপ্রথম বিশ্ব নবীর রওজা মোবারকে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা অল্প কিছু কথা বলে আল্লাহ আমরা শেষ করব। রব্বুল আলামিন তোমার কাছে বলছি, রব্বুল আলামিন যারা এই কোরআনের টানে এত সময় বসে আছে, যে কোরআনের কথাগুলি শুনলো আল্লাহ মানুষগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ যেই সম্মান তুমি আমাকে দিয়েছো, যেই মানুষগুলো আমাকে এত সম্মান দিয়েছে, এটা তো দুনিয়ার সম্মান। এই মানুষের সামনে সম্মান তো আমাদের প্রয়োজন না। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন লক্ষ হাজার কোটি মানুষ থাকবে, সেই মানুষগুলোর সামনে তুমি আমাদেরকে বন্দী করো না আল্লাহ। যে মানুষগুলো সম্মানিত করেছে আমাদেরকে আল্লাহ, সেভাবে কিয়ামতের ময়দানে আমাদেরকে তুমি সম্মানিত করো রব্বুল আলামিন। এই মানুষগুলোকে নিয়ে তোমার দরবারে হাত তোলার একটাই কারণ, আমার সন্তান। আমি জানি না আগামী 11 তারিখে যে অপারেশন রয়েছে, আমার তকদিরে তুমি কি লিখেছো রে মাবুদ। আমার সন্তানের টেনশনে আমি ভালোভাবে কথা বলতে পারি না রে মাবুদ। যখন মাহফিলের স্টেজে উঠবো তখন আমার সন্তান ফোন দিয়েছে, আমার সন্তানকে আমি আনতে পারি নাই। শুধুমাত্র এই দোয়াটুক করবো যে আমার সন্তান বুঝে ফেলবে অসুস্থ। আল্লাহ তোমার কাছে আবেদন, আমার মা এই মহিলাদের প্যানেলে বসে আছে, আমার বাবা উপস্থিত আছে, আমার ভাই উপস্থিত আছে। আল্লাহ ছোট্টবেলায় যাদের সঙ্গে মিশতাম মোহাম্মদের বন্ধুগুলি উপস্থিত রয়েছে। আল্লাহ কত হাফেজে কোরআন রয়েছে, আলেম রয়েছে। রব্বুল আলামিন যাকে তোমার পছন্দ আল্লাহ, আল্লাহ তার ওসিলা করে আল্লাহ আমার সন্তানকে তুমি ফিরাইয়া দাও। আমাদের দোয়াকে তুমি কবুল করো, আমাদের দোয়াকে তুমি কবুল করো বাবু। আল্লাহ 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 যে মানুষগুলি শুনছে আমাকে রব্বুল আলামিন ধৈর্য সহকারে, আল্লাহ তাদের সকলকে তুমি জান্নাতবাসী করো। সর্বোপরি রব্বুল আলামিন আমার বন্ধুগুলা আমাকে এত ভালোবেসেছে, রব্বুল আলামিন এত সম্মান দিয়েছে। আল্লাহ তাআলা এর থেকে বেশি সম্মান তুমি কিয়ামতের ময়দানে আমার বন্ধু বান্ধবকে তুমি দিয়ে দিও মাবুদ রব্বুল আলামিন। আমি তাদের জন্য প্রাণ ভরে তোমার কাছে দোয়া করছি মাবুদ। আল্লাহ তাআলা তুমি তাদেরকে রব্বুল আলামিন এর থেকে বেশি সম্মানিত করে আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে তুমি জান্নাতবাসী করে দিও আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি سيدنا محمد وعلى آله وصحبه وأهل بيته أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.